শত বছরের পুরনো ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ এতিমখানার নানা অনিয়ম নিয়ে রিপোর্ট। সমস্যার বেড়াজালে জৌলুস হারাচ্ছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও কর্মচারীরা নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ আনলেন খোদ পরিচালনা কমিটি ও নবাব পরিবারের বিরুদ্ধে। রুহুল আমিনের ছবিতে শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। 1909 সালে নবাব স্যার সলিমুল্লাহর এক মেয়ে অকালে মারা যায়। তাতে নবাব পরিবার ব্যথিত হন। তাই বাবা মা হারা স্নেহবঞ্চিত শিশুদের কষ্টের বিষয়টি মাথায় রেখে সেই বছর প্রতিষ্ঠা করেন এই এতিমখানা, যা আজকে ইতিহাস। কিন্তু সেই ঐতিহ্যবাহী এতিমখানার উন্নয়ন করার জন্য 2003 সালে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে একটি আবাসন কোম্পানিকে 2 বিঘা জমি দেন পরিচালনা কমিটি। তাতে ভাগাভাগিতে এতিমখানাকে কম দেওয়ার পাশাপাশি 7 কাঠা জমি বেশি নেওয়ার অভিযোগ এই আবাসন কোম্পানির বিরুদ্ধে। বিল্ডিং এর প্রথম তলা থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত আমাদের 35%, 6 তলা থেকে 14 তলা পর্যন্ত আমাদের 12% দিবে। শেয়ার ব্যবসায় দেখা যায় সবাই 50% করেই দেয়। আমরা এতিম দেখি কি আমাদের ঠকাইলো। মাইপে দেখতে পারলাম যে আরো 7 কাঠা তারা বেশি নিয়ে গেছে। এছাড়া পুরান ঢাকায় এতিমখানার আরো 2টি বাড়ি সস্তা দরে বিক্রি করার কথা বললেন অনেকে। 33 লক্ষ বিক্রি করা হয়। দাম ছিল বর্তমানে এখনো 1 থেকে 1.5 কোটি টাকা প্রতি কাঠা। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে হয়রানি করা হয় বলে অভিযোগ করলেন কেউ কেউ। এই অন্যায়ের প্রতিবাদ করার কারণেই তারা আমাদের এই কনস্টিটিউশন এটা চেঞ্জ করে তারা 18 বছরের পরে কেউ থাকতে পারবে না, এই ধরনের একটা নিয়ম চালু করে। নবাব পরিবারের উত্তরাধিকারী ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি অভিযোগ অস্বীকার করলেন। অ্যাজ পার মার্কেট যে রেট ছিল ওই রেট অনুযায়ী দেওয়া হয়েছে। অ্যালিগেশন আনে যে দুর্নীতি খালি আনলে তো হবে না, ওটাকে একটা প্রমাণের একটা প্রক্রিয়া আছে। 7 কাঠা জায়গা বেশি হয়ে যাওয়ার আমি মনে করি না যে এরকম কোনো ধরনের আছে। এগুলো সব ভুল তথ্য। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জানালেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা। যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় সে কিন্তু একেবারে এরকম না যে যা খুশি তাই করবে। কমিটি যদি ওই নিয়ম বহির্ভূতভাবে চলতে থাকে আমরা ওই প্রতিষ্ঠানের চেঞ্জ করতে পারি, আমরা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে পারি, তারপর আবার ইলেকশন দিয়ে আবার দেওয়া দিতে পারে। কমিটির যে যিনি হেড আছেন তিনি মন্ত্রণালয়ের একজন ডিএস এবং আমাদের ঢাকার ডিডি এবং আমাদের অধিদপ্তরের একজন প্রতিষ্ঠানের ডিডি আছেন। তো আমি মনে করি যে এরা শীঘ্রই এটা শুরু করবে। এতিমদের ভবিষ্যতের কথা চিন্তা করে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে সরকার যথাযথ উদ্যোগ নেবে, এমনটাই দাবি সকলের। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা।